أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم صدق الله مولانا العظيم। এখন দীর্ঘ বক্তব্যের সময় নয়, আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কোরআন অবমাননা করেছে, আমরা এখানে তার শাস্তির জন্য শুধু দাঁড়াইছি, বিষয়টা এমন না। এটা একটা শিরোনাম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের এই ঘটনা একটা শিরোনাম মাত্র, এবং আমাদেরও তার নাম না, একটা শিরোনাম মাত্র। আমরা চাচ্ছি বাংলাদেশ সহ বিশ্বের যেখানে যত নাস্তিক আছে, কোরআন নিয়ে ইসলাম নিয়ে অবমাননা করবে, সে নাস্তিক থাক, তার মতো সে থাক, সে জাহান্নামে সে যাক, কিন্তু আমাদের হাজার হাজার কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করার অধিকার তাদের নাই। অতএব শুধু এই অপূর্ব প্রাণ নয়, যত নাস্তিক আমাদের বাংলাদেশে আরো অনেক নাস্তিক আছে, আব্দুল্লাহ মাসুদ, ইমরান বিন বশির, আসাদ নূর, এরপরে মুফাসসিল ইসলাম সহ অসংখ্য নাস্তিক বিদেশের মাটিতে বসে বসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকাত, ধর্ষক ইত্যাদি নাউযুবিল্লাহ ইত্যাদি শব্দ প্রতিদিন ফেসবুক লাইভে এসে করতেছে, অবমাননা করতেছে। এই কোরআনের অবমাননা শুরু হয়েছে আগের থেকে। অপূর্ব পাল শুধুমাত্র একটু অভিনয় করে দেখাইছি। এখন আমরা তাওহীদি জামাতের পক্ষ থেকে যারা প্রশাসনে আছেন তাদের কাছে দরখাস্ত করি, এই অপূর্ব পাল সহ যত নাস্তিক বিদেশে বসে কোরআনের বিরুদ্ধে কোরআন অবমাননা করে, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করতে হবে। এছাড়া আর কোনো শাস্তি নাই। যারা বিদেশে আছে তাদেরকে বিদেশ থেকে যেভাবে হোক, ইন্টারপোলের সাহায্য হোক, অন্য যেভাবে হোক, তাদেরকে নিয়ে আসা হোক, নিয়ে এসে প্রকাশ্যে রাজপথে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং যদি সরকার এই শাস্তি না দেয়, বাংলাদেশের জনগণ কিন্তু জ্বলে উঠবে। একবার চলে উঠেছিল 2013-তে, অনেক নাস্তিকের সেদিন শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আবার যদি জ্বলে ওঠে, বড় নাস্তিক, সুপার নাস্তিক, যত নাস্তিক আছে আর মুনাফিক মার্কা নাস্তিক আছে, সব নাস্তিকের ঠিকানা কিন্তু জাহান্নাম, এছাড়া কোথাও না। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।